ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এতান্স ক্রিয়েশনস। আর কিছুদিন পরেই রাখি পূর্ণিমা, বোনেরা ভাইদের রাখি পরাবে। আমি ভাবলাম আমি কয়েকটা রাখি বানাই। দেখুন, প্রথমেই আমি একটা পিচবোর্ড কেটে নিলাম এবং সেটা 2.5 সেন্টিমিটার রেডিয়াসের। আর তারপর আরেকটা পিচবোর্ড কেটে নিলাম, সেটা 2 সেন্টিমিটার রেডিয়াস। এভাবে পিচের বোর্ড কেটে নিলে তারপরে কাপড় কাটতে সুবিধা হয়। আরেকটা পিচবোর্ড কেটে নিলাম 1.5 সেন্টিমিটার রেডিয়াসের। এরপর এই পিচবোর্ডগুলো একটা কাপড়ের ওপর ফেলে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি আর তারপর কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর তিনটে গোল মতন কাপড়ের টুকরো আমার কাটা হয়ে গেছে। এবার আমি তিনটে সাদা উলের টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা সুতোও নিতে পারেন। আর এর মাপটা হচ্ছে, আমি স্কেলে মাপ নিয়ে নিয়েছি 35 সেন্টিমিটার। এবার এই তিনটে উলের টুকরো আমি একসাথে গিঁট বেঁধে নিয়েছি। আর এবার করব বিনুনি। মেয়েদের চুলে যেভাবে বিনুনি বাঁধে সেভাবেই বিনুনি বাঁধবো। প্রথম দিকে বিনুনি বাঁধার সময় আমি কিছুটা সময় হাতে করে ধরে রেখেছিলাম, এইভাবে আস্তে আস্তে বিনুনি বাঁধছিলাম। কিছুটা পরেই আবার একটু অন্যরকমভাবে করলাম, আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন, একটা ভারী বাক্স দিয়ে আমি বিনুনিটা চাপা দিয়ে দিয়েছি। কিছুটা করার পরেই এই বাক্সটা দিয়ে চাপা দিয়েছি। এবার বিনুনিটা করতে খুব সুবিধা হচ্ছে। এইভাবে পুরো উলটা আমি বিনুনি বেঁধে নেব। বিনুনি বাঁধা প্রায় শেষ হয়ে গেছে। শেষের দিকে একটুখানি জায়গা আমি ছেড়ে রেখেছি, কারণ গিঁট দিতে হবে। এবার তিনটে উল একভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে আমি একটা গিঁট বেঁধে নিচ্ছি। ঠিক প্রথমে যেভাবে গিঁট বেঁধেছিলাম ঠিক সেইভাবেই এখানে আমি গিঁটটা দিলাম। এবার এই তিনটে মাথা কিন্তু ছোট বড় আছে, তাই আমি কাঁচি দিয়ে কেটে নিলাম, একটু সমান করে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ডরি। এবার রাখি তৈরি হবে। ডরির একটা দিকে 10 সেন্টিমিটার মতো আমি মেপে নিয়েছি, স্কেল দিয়েই মেপেছি। এবার এখানে আমি গাম লাগাবো। গাম আমি ইউজ করছি ফেভিক্রিল। এই গাম যে কোনো দোকানেই পাওয়া যায়। মোটামুটি আন্দাজ করে আমি ডরিতে গাম আটকালাম। আচ্ছা, আমি একটা নিচে প্লাস্টিকের কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। আসলে আমার নিচে ছিল সাদা কাপড়, এখানে যদি লাগাই কাপড়ের ওপর লেগে যাবে, তাই একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি। এবার বড় যে গোল করে কাপড়টা কাটা ছিল সেই কাপড়টা দেখুন এই ডরির ওপরে লাগিয়ে দিলাম, মোটামুটি মাঝখানে লাগালাম। এবার যে মিডিয়াম সাইজের যে কাপড়টা, সেই কাপড়টাও আমি এই সেম গাম লাগিয়ে দেব। এই গাম লাগিয়ে এবার এইটা আমি আটকে দেব। এটা এবার এর উপরেই আমি আটকে দেব। মোটামুটি আন্দাজ করে আটকাচ্ছি, চারদিকেই যাতে সমান স্পেস থাকে সেইভাবে রেখেই আমি আটকাচ্ছি। এবার সবচেয়ে ছোট কাপড়ের টুকরোটাও গাম লাগিয়ে, পেছন দিকটায় গাম লাগিয়ে এইভাবে আমি আটকে দিলাম। তৈরি হয়ে গেল প্রথম রাখির বেস। কিন্তু এখনও একটু ইনকমপ্লিট আছে, তাই না? একটু কেমন যেন লাগছে। ভাবছি এই মাঝখানে এই কাচের টুকরোটা বসিয়ে দেবো। এখানে কেউ পুঁতি দিতে পারেন, বিভিন্ন কালারের পুঁতি পাওয়া যায়, হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার, কিংবা কোনো রুদ্রাক্ষ, কিংবা জামার বোতাম, যে কোনো জিনিসই আটকানো যায়, বা কোনো চাইন, জিএসের চাইন। আমি এখানে মনে হলো যে এই ছোট্ট কাজটা বসাই। হয়ে গেল প্রথম রাখি। এবার আমি দ্বিতীয় রাখি বানাবো। 5.5 সেন্টিমিটার স্কেলের মাপে আমি একটা কাপড়ের টুকরো নিলাম। এটা কাপড়ের চওড়া, আর লম্বাটা নিয়েছি 30 সেন্টিমিটার। এবার এই কাপড়ের টুকরোটা আমি সমান 2 ভাগে ভাগ করে নেব, মানে ভাঁজ করে নেব, কাটবো না, শুধু ভাঁজ করে নিলাম সমান 2 ভাগে। এবার একটা সূচে সাদা সুতো নিয়ে নিয়েছি, আর এইভাবে একটা দিক থেকে সেলাই করা শুরু করলাম। সেলাই করব, সেলাইয়ের ফোরগুলো একটু বড় বড় দেব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আমি সেলাই করে নেব পুরো অংশটা।
সেলাই প্রায় শেষ হয়ে এসছে, দেখুন শেষের দিকে একদম। আর সুতোটা সেলাই করার পরে টেনে নিচ্ছি, যার ফলে খুব সুন্দর কুচি মতন হয়ে যাচ্ছে। ব্যাস, পুরো অংশটা আমার সেলাই করা হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার সেলাই তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটাকে এবার আটকাতে হবে। তো এবার আটকানোর ব্যবস্থা করতে হবে। সেজন্য করলাম, সুতোটা একটু ভালো করে আস্তে করে টেনে নেবো, আবার ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দুটো প্রথমের দিকে শুরুর অংশ আর শেষের দিকের অংশ জোড়া লাগাবো, এইভাবে পেছন দিকে উল্টো দিকে আমি এই সুতোটা ভালো করে টেনে নিলাম। আস্তে আস্তে আমি এই দুটো যে পার্ট আমি একসঙ্গে এইভাবে সেলাই করে দেবো। দেখুন কিভাবে সেলাই করছি, এইভাবে আস্তে আস্তে একটু খেয়াল করে সেলাই করতে হবে, নইলে আবার অন্য দিকে সেলাই পড়ে গেলে দেখতে বাজে লাগবে ব্যাপারটা। এইভাবে আস্তে আস্তে আমি পুরোটাই সেলাই করে গিট বেঁধে দেব। গিট বাঁধা হয়ে গেল। এবার দেখুন ওপরের অংশটা কেমন দেখতে লাগছে, ভালো দেখতে লাগছে না? এবার রাখি বানাবো। এটা তো বেশ হয়ে গেল। 2 সেন্টিমিটার রেডিয়াসের যে পিচবোর্ডটা কেটে নিয়েছিলাম, সেই পিচবোর্ডের মাপেরই একটা নীল রঙের কাপড়ের টুকরো আমি কেটে নিলাম। এবার এই নীল রঙের কাপড়ের টুকরোটা আমি সেলাই করব। একটা সূচে সাদা সুতো নিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোটার চারপাশটা আমি এইভাবে সেলাই করে নেব। পুরো অংশটাই আমি সেলাই করে নেব। পুরোটা সেলাই করা হয়ে গেছে, আর সুতোটা একটু টেনে দিয়েছি, তার ফলে ভেতরে একটা গর্ত মতন হয়ে গেছে। এবার এই গর্তে আমি কিছু ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে দিলাম। খুব বেশি দেব না, আবার খুব কমও দেব না, মোটামুটি দিয়ে বুঝবো কতটা ঠিক মতন হয়েছে কি না। যদি মনে হয় যে বেশি দেওয়া হয়ে গেছে তাহলে একটু কমিয়ে দেবো, আর যদি কম দেওয়া হয়েছে মনে হয় তাহলে আরেকটু কাপড়ের টুকরো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি সুতোটা টেনে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল একটা কাপড়ের পটলি। আমার যে রাখির বেস, এই সেকেন্ড রাখির বেসটায় দেখুন নীল রঙটা বেশি বলে আমি এরকম নীল রঙের এক কাপড়ের একটা পটলি এইভাবেই তৈরি করলাম, যাতে দেখতে ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন প্রথম রাখির মতোই একটা ডরি তৈরি করেছি, এবং সেই ডরির ওপরে সেই একই মাপ নিয়ে আমি এই সেকেন্ড রাখির বেস যেটা আঠা দিয়ে আটকে দিয়েছি। আর এবার এই পটলির পেছন দিকটা এইভাবে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। এবার সেলাই করে নিয়ে গিটটা বেঁধে দেব। এবার তৈরি হয়ে যাচ্ছে আমার পটলি। পটলি তৈরি হয়ে গেছে। পেছন দিকটা একটু কাপড় এক্সট্রা ছিল, সেগুলো আমি একটু কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার ফেভিক্রিল গাম সেকেন্ড রাখির যে বেসটার মাঝখানে একটা ছোট্ট গর্ত মতন আছে, তার চারপাশে ভালো করে লাগিয়ে দিলাম। আর এবার এই পটলিটা এখানে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখলেই ভালো করে শুকিয়ে যাবে, আর তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ড রাখি। এবার থার্ড রাখির পালা। 1 সেন্টিমিটার চওড়া আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম, এবং বেশ লম্বা নিলাম। আর আরও কতগুলো এরকম কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি ঠিক 1 সেন্টিমিটার চওড়া। এটা দিয়েই আমি এবার থার্ড রাখিটা বানাবো। প্রথমে একটা কাপড়ের টুকরো এরকম দুভাঁজ করে নিলাম। পুরোটাই মোটামুটি এইভাবে আস্তে আস্তে দুভাঁজ করে নেব। দুভাঁজ করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব গাম। সেই ফেভিক্রিল গাম আমি এবার নিয়ে নিচ্ছি। আর যে ভাঁজ করেছি সেখানে একটা দিকের বেশ কিছুটা জায়গা জুড়ে আমি এই ফেভিক্রিল গাম লাগিয়ে নেব। এবার এইভাবে আস্তে করে একটা ছোট্ট ভাঁজ দেব। দেখুন ভাঁজটা দিয়েছি, এবার আরেকটা ভাঁজ দিলাম সেখানে। এইভাবে আস্তে আস্তে এটাকে রোল করে নেব। পুরো কাপড়টা এইভাবে আস্তে আস্তে আমি রোল করব। কিছুটা পরে পরেই আবার আঠা লাগাবো, তাহলে পুরো কাপড়টা ভালো মতন লেগে যাবে, আর এইভাবে রোল তৈরি হবে।
দেখুন বেশ কিছুটা আমি আঠা দিয়ে এই কাপড় লাগিয়ে ফেলেছি। এবার একটা কাপড় শেষ হয়ে গেছে, আরেকটা কাপড় লাগাতে হবে। যে জায়গাটা শেষ হয়েছে সেই জায়গাটায় আমি আবার বেশ কিছুটা গাম লাগিয়ে দিলাম। এবার আরেকটা নতুন কাপড় দেখুন ঠিক ওই জায়গাতে আমি আস্তে আস্তে লাগাচ্ছি। এইভাবে আস্তে আস্তে একটু লাগিয়ে দেব, আবার এইভাবে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এই সার্কেল যে তৈরি হচ্ছে, এই সার্কেলটা আস্তে আস্তে বড় হবে। এই সার্কেলের মাপটা আপনারা যে যার মাপ মতন নেবেন, আর মাঝে মাঝে কিন্তু একটু গাম লাগিয়ে নিতে হবে। অনেকটা তৈরি হয়ে গেছে, আমি এইভাবেই সুন্দর আস্তে আস্তে লাগাচ্ছি। পুরো সার্কেলটা কমপ্লিট করে ফেলেছি। আর একটা সুতো আমি দিয়ে দড়ি তৈরি করে নিয়েছি লাল সাদা সুতো দিয়ে, আর সেই মাপে আঠা লাগিয়েছি আর লাগিয়ে দিলাম এই যে কাপড় দিয়ে পাকিয়েছিলাম এটা। কিন্তু মাঝখানটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? এইভাবেও কিন্তু হাতে পরা যায়, দেখতে বেশ ভালোই লাগছে, কি বলুন? তা ভাবলাম না, মাঝখানটায় আমি একটা কিছু বসাবো। একটা গোল্ডেন কালারের বল ছিল আমার কাছে, সেই গোল্ডেন কালারের বলটা এবার আমি এই মাঝখানে বসিয়ে দেবো। তাই মাঝখানে আমি ফেভিক্রিল গাম কিছুটা লাগিয়ে দিলাম। এবার এই গোল্ডেন কালারের বলটা লাগিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে থার্ড রাখি। এবার ফোর্থ রাখি, মানে 4 নম্বর রাখির পালা। ফোর্থ রাখির জন্য দেখুন আমি কতগুলো কাপড়ের পটলি তৈরি করে নিয়েছি। নীল রঙের একটা কাপড়ের নিয়েছি, আর সাথে আরও 6টা কাপড়ের পটলি, সেগুলো অবশ্য ছাপা কাপড়ের, তৈরি করে নিয়েছি। এবার আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। নীল রঙের যে পটলিটা তৈরি করেছি সেটা মাঝখানে রাখবো, আর তার চারপাশে এই 6টা পটলি সাজিয়ে নেব। প্রথমে একটু সাজিয়ে নিলে তারপরে কাজ করতে সুবিধা হয়। এবার মোটামুটি সাজানো প্রায় হয়েই এসছে, একটু সরে সরে যাবে, কিন্তু যখন এটা আমি সেলাই করে কমপ্লিট করে ফেলবো তখন দেখবেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এবার আমি একটা সূচ সুতো নিয়ে নেব, অবশ্যই সাদা সুতো। প্রথমে যে কোনো একটা পটলি নিয়ে নিলাম, যে কোনো একটা নিলেই হবে। তারপরে আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের। পটলির নিচের দিকটা দেখুন, সেখানে একদিক দিয়ে সূচ ঢোকাচ্ছি, সূচ ঢুকিয়ে আরেক দিক দিয়ে আমি সূচটা বার করে নেব। এইভাবে প্রথম পটলিটা আমি সূচ সুতোয় গেঁথে ফেললাম। এবার মাঝখানের যে নীল পটলিটা সেটা নিলাম, সেখানেরও একটা দিক দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে আমি দেখুন আস্তে আস্তে, একটু সাবধানে করতে হবে, একদিক দিয়ে সূচ ঢুকিয়ে আরেক দিক দিয়ে বার করে দিচ্ছি। এইভাবে এই দুটো পটলি লাগানো হয়ে গেল পাশাপাশি, দেখুন। আর সুতোটাও একটু আস্তে আস্তে টেনে নিতে হবে, বেশি জোরে টানলে সুতো ছিঁড়ে যাবে। এবার আবার আমি ওই নীল পটলিটার আরেকটা দিক থেকে সূচ ঢুকিয়েছি, ঢুকিয়ে দেখুন আস্তে আস্তে আবার ওই ছাপা যে পটলিটা সেইখানের আরেকটা দিকে অবধি সূচটা তুললাম। দেখুন এই দুটো আরও ভালো মতন সেলাই হয়ে গেল। এবার আরেকটা পটলি নিচ্ছি, সেখানে এবার এভাবে সূচ ঢুকিয়ে দিচ্ছি, সেটাও এবার সেলাই হয়ে যাচ্ছে, কি সুন্দর দেখুন। এবার এই যে সেকেন্ড পটলিটা নিলাম, ছাপা সেকেন্ড পটলিটা, এটার সাথে এবার নীল পটলিটাকে জয়েন করতে হবে, তাই এইভাবে আমি সেলাই করে দিলাম। এইভাবেই আস্তে আস্তে পটলিগুলো সেলাই করে নিতে হবে। একবার ছাপা পটলি আর একবার নীল পটলির মধ্যে ঢোকাতে হবে, এইভাবেই পুরোটা সেলাই হয়ে যাবে। আবার দেখুন নীল পটলি থেকে আমি সূচ ঢোকালাম, ওই সেকেন্ড যে ছাপা পটলিটা ওখানে গিয়ে সূচটা বেরোচ্ছে, মানে ভালো মতন এটা সেলাই হয়ে গেল। এইভাবেই পুরোটা আমি সেলাই করে নেব। দেখুন পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে, বেশ সুন্দর একটা ফুল মতন লাগছে না, কাপড়ের ফুল, আর পেছনটা এরকম। আর আমি এখানে নীল সাদা সুতো দিয়ে দড়ি বানিয়েছি, উল দিয়েও বানানো যায়। আর সেই একই মাপে একটা গ্যাপ রেখে স্কেল দিয়েই মাপ নিয়েছি, সেই প্রথম রাখির মতোই। তারপরে আঠা লাগিয়ে দিলাম আর এটা এখানে বসিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল আমাদের 4 নম্বর রাখি। এবার 5 নম্বর রাখির পালা। এটা কিছুক্ষণ রাখলেই শুকিয়ে যাবে। এবার আমি একটা কাপড় নিয়ে নিলাম। স্কেলের মাপে কাপড়টার চওড়া 5 সেন্টিমিটার আর লম্বা নিলাম 30 সেন্টিমিটার। এবার কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিয়ে নিলাম, লম্বালম্বি একটা ভাঁজ দিলাম, আবার আরেকটা ভাঁজ দেব। একটু দেখে নিয়ে ভাঁজটা দিলাম। দেখুন আসলে এই যে ছাপাটা, এই ছাপাটা আমার ইচ্ছে আছে উপরে রাখার, তাই আমি এভাবেই ভাঁজটা দিলাম। এবার যে দিকটা ভেতরের দিকে রাখবো দেখুন সেই দিকে পরপর আমি গাম লাগিয়ে নিয়েছি। আর একটা সাদা সুতো দিয়ে, 3টে সাদা সুতো দিয়ে একটা দড়ি তৈরি করেছি আমি সেই একই রকমভাবে, আর সেই একই মাপ রেখেছি একটা সাইডে। এইভাবে কাপড়টার ওই গামে লাগিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে গোল গোল করে নিচ্ছি। সুন্দর কাপড়টা সে একদম আঠা দিয়ে আটকানো হয়ে গেল। এবার নিচে একটু আঠা দিয়ে আটকে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের 5 নম্বর রাখির বেস। এবার আসছি এখানে আর কি কি সাজাবো। দেখুন আমি দুটো সুতোর বল নিয়ে নিয়েছি, দুদিকে ঢোকাবো, কিন্তু এখানে তো একটু ঢোকাতে অসুবিধা হচ্ছে, তাই একটু কাঁচিটা নিয়ে এলাম। দেখুন আস্তে আস্তে কায়দা করে ঢোকাচ্ছি। এগুলোকে প্রথমে একটু সরু করলাম, তারপরে আস্তে আস্তে দেখুন দেখুন কীভাবে আস্তে আস্তে কাঁচিটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই একটা দিকে ঢোকানো হয়ে গেল। এবার গামটা ইউজ করব। গামটা নিয়ে এই যে সুতোর বলটা এর চারদিকে আমি লাগিয়ে দেবো। দেখুন কি সুন্দর আস্তে আস্তে লেগে যাচ্ছে। দেখুন কি সুন্দর গামটা লাগানো হয়ে গেছে। এবার একটা সাইডে লাগিয়ে দিলাম। এবার এই সাইডেও আরেকটা সুতোর বল আমি লাগিয়ে দেবো ওই একইভাবে। দেখুন দুদিকেই সুতোর বল লাগানো হয়ে গেছে, আবার দড়িও লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর রাখির বেস। কিন্তু মাঝখানটা একটু ফাঁকা লাগছে। এখানে ভাবলাম একটা চাইম, জিএসের একটা চাইম ছিল ঘরে, এই চাইমটা লাগিয়ে দিই। এখানে কড়ি লাগানো যায়, সেরকম কাপড়ের ছাপা অনুযায়ী রুদ্রাক্ষ লাগানো যায়, বা কোনো বড় পুঁতি বা জামার বোতাম, যার যা ইচ্ছে সে সেরকম লাগাতেই পারে। যাই হোক আমার হাতের কাছে এই চাইমটা ছিল, এবার আমি চাইমটা লাগাবো। আর নিয়ে নিলাম সুচ সুতো। দেখুন আমি সুচ সুতো নিয়েছি। এবার একদম নিচ থেকে আমি এটা এবার তুলব। এবার যেখানে চাইমটা বসাবো সেখানে আমি সুচটা তুলে নিলাম। এবার এই মাঝ বরাবর চাইমটা আমি এবার সেলাই করে দেবো। চাইমে একটা ছোট্ট গর্ত মতন আছে, যার ফলে এখানে সেলাই করতে সুবিধা হবে। ওই কাপড়ের উপরের অংশেই আমি আবার সুচ ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে চাইমের ওই গর্ত মতন অংশটাই ঢুকিয়ে দিলাম। এইভাবে গর্তটার চারদিকে সেলাই করে নেব, তার ফলে চাইমটা লাগানো হয়ে যাবে। দেখুন আমি সেলাই করে নিচ্ছি, সব দিকেই ঘুরিয়ে আমি সেলাই করব। সেলাই কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকের 5 নম্বর রাখি। এবার ফাইনাল লুক। কেমন লাগলো আজকের রাখি বানানো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করার আবদার করলাম। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি যখন নিয়ে আসবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।